কি খাজানা বের করছো? কি আছে ওতে? খাজানা আছে। খাজানা তো বললি, আবার কি? তা ওইটা ওখানে রাখার জায়গা? তা কোথায় রাখবো? এই সংসারে আর কোন জিনিসটা ঠিক জায়গা মতো রাখার জায়গা আছে? না, শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? তুমি বলো, কোন জিনিস মানে তার জায়গা মতো থাকে এই সংসারে? আছে, তুমি করেছো? মানে সব জায়গায় আছে কি? শুধু সবারই থাকে। অন্তত সংসারের জিনিস, বাসন বাসনের জায়গায়, হ্যাঁ, ট্যাঙ্কের জায়গায়, আলমারি আলমারির জায়গায়, শোয়ার জন্য খাট, হ্যাঁ, বসার জন্য পিঁড়ি, সব থাকে। তা তুমি যা বলছো, তুমি একেবারে গাছ তলায় আছো, তাই না? গাছ তলায় কেন? তুমি তো রাজপ্রাসাদে নিয়ে এসে তুলেছো, কিন্তু রাজপ্রাসাদে কি বলতো, কোনো জিনিসটা মানে তার নিয়ম মতো চলে না, মানে তার জায়গা মতো থাকে না। মানে তোমাকে বাধ্য করা হয় কি, যে অসুবিধার মধ্যে থেকে তোমাকে বাঁচতে বাধ্য করা হয়, তাই না? বাধ্য করবে কেন? অটোমেটিক বাধ্য হয়ে গেছি। আর কি তাই এইটা এখন বার করার কারণ কি? এর মধ্যে কি আছে? এই এর মধ্যে অনেক দরকারি জিনিস আছে, খুঁজছি কোথায় রেখেছি, কোন জিনিসটা কোথায় রাখা হয়, সব মানে গন্ডগোল হয়ে রয়েছে, গুলিয়ে রয়েছে, সব দেখতে হবে না কোন জিনিসটা কোথায় গুছিয়ে রাখা হয়েছে। এটা দরকারি জিনিস খুঁজছি, হ্যাঁ, খুঁজেই পাচ্ছি না। আমি এলাম যে গিয়ে কি একটু চাটা খাবো, ভালো ভালো কথা বলবো, হ্যাঁ, আর তুমি সেই সামনে এমন কিছু নিয়ে হাজির হবে যেটা নিয়ে কথা কাটাকাটি তুমি করবে। আসছো, আমি কি জানি যে তুমি আসছো? আমি আমার কাজ করছি। সব সময় কি এইসব কাজ করার সময় পাই? যখন সময় পেয়েছি তখন করছি, তুমি এসে গেছো, আমি কি করবো? তাহলে কি ওটা নিয়ে মোটামুটি এবারে বসবে ঘন্টাখানেকের জন্য? তা বের করেছি, এটা দেখবো না? কাজটা করে নি। তুমি এসছো, বসো। কি খুঁজবে? কি আছে ওর মধ্যে? আছে এখন গাছের ডালপালা গুলো দেখো কি অবস্থা হয়ে আছে। এসছো, বসো। চা খাওয়া হচ্ছে, দাঁড়াও। সব জিনিস এরকম হুটোপাট। এক্ষুনি চা, এক্ষুনি এই, এক্ষুনি ওই, এমনি কাজ করার সময় পাই না। কি বাবা, সেই তোমার ইয়াং বয়সের জিনিসপত্র আছে, সেগুলো বের করেছো? আগের কথা মনে পড়েছে ইয়াং নাকি? বয়সের জিনিসপত্র? কি ওগুলো? ইয়াং বয়সের জিনিসপত্র ওগুলো তো সেই আগের জামা কাপড় দেখতে পাওয়া যাচ্ছে। আগে যাক। কি ঢপ করে আওয়াজ হলো? কি কোনো সম্পদ রেখেছো? কোথায় কি আওয়াজ হলো? এই সেই আমার প্যান্ট তো। আমি মনে করি হয়তো হাওয়াতে উড়ে চলে গেছে। তুমি ওরকম মনে করো, সব জিনিস হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। গুছিয়ে রেখেছি। আমি এতবার খুঁজেছি, তুমি তো বলনি। হ্যাঁ, কি বলিনি? আমি কতবার বলেছি যে আমার হাফ প্যান্ট গুলো কোথায়। এই বলবো কি, মনে থাকেও তো। আমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরছি, মনে থাকে? আর তুমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছো। অন্য কাউকে গিফট করবে নাকি? হ্যাঁ, আমার বন্ধু লোক আছে না, গিফট করবো তো। তাহলে তুমি আমাকে বলনি তো যে আমি গুছিয়ে রেখেছি। এই বলতে হবে কেন? তুমি জানো না তোমার জিনিস কে গুছায়? কে সব জিনিস? কোথায় দেখেছো? মেয়ে দেখেছো? দেখেছো কি? সময়ের সদ্ব্যবহার করছি, ঠিক আছে? আর তুমি সময় অপচয় করছো। উফ, কি মেয়ে আমার! দেখি বাহ, শুধু মেয়েটাকে বিরক্ত করবে, এই করছে না ওই করছে না। দেখো, নিজের দায়িত্বে পড়ছে। 5 বছরের মেয়ে একা একা নিজের দায়িত্বে পড়ছে, এর চেয়ে বেশি কি হতে পারে? ভালো তো, ভালো তো। এই শোনো, আমি কি বলছি তোমার এত তোমার এই সবের প্রতি নজর, তুমি দেখোনি যে আমি তোমার জন্য একটা ভালো জিনিস এনেছি, তুমি পছন্দ করো। কি নিয়ে এসছো? তুমি তুমি বলবে আমি একটা জিনিস কাজ করছি, তুমি কি নিয়ে এসছো তুমি বলবে না? এই ঢক্কনটা তো বন্ধ করবে, ঢাকাটা বন্ধ করবে। কি নিয়ে এসছো? সেই যখন বের করেছো একটু
ঘেঁটে দেখবে, আমার যা কিছু আছে বের করে দেবে। ওই প্যান্ট, 3টে প্যান্ট, হাফ প্যান্ট, বের করে দেবো। কি আছে, কি নিয়ে এসছো? কি এই দেখো। কি নিয়ে এসছো? মাছ? তা কি গন্ধ পাচ্ছ না? তা তুমি মাছ নিয়ে এসছো? মাছ আনতে কত মাছ নিয়ে এসছো? কত মাছ নিয়ে এসেছি, তোমার আমার খেয়ে বেশি হবে। ধরো। কি মাছ? রুই মাছ। রুই মাছ? তুমি মাছ কেন নিয়ে এসছো? মাছ নিয়ে বলে নিয়ে এসছো তুমি। এই মাছ তো সেইবারে তো খাওয়া তো হলো তো। তা কি হয়েছে, আবার খাবে? আবার সমস্যা খাবে? তা তুমি মাছ নিয়ে আসার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? আজকে এত গরম পড়েছে, কত কাজ, এই বাসন মাজা, এই বাসন, ওখানে বাসন, দেখো একবার দেখো, তাকে দেখো, বাসন মাজবো। আমি ডাল আলু সিদ্ধ করবো বলে ঠিক করে রেখেছি। এই হচ্ছে, বাসনগুলো মাজতে হবে, এই ডাল হচ্ছে আলু সিদ্ধ সমস্যা। করবো। শোনো, কোন দিকে কি করবো? যখন আমি ঘরে থাকবো, যখন আমার সময় নেই তখন আমার জোর করে পাঠাবে, যাও গিয়ে নিয়ে আসো। আর রুই মাছ নিয়ে এসছে। রুই মাছ তো সেবারে তো খাওয়া হলো তো, তা আবার কি রুই মাছ? কি মাছ আনলে ভালো হতো? তেল নেই, হ্যাঁ মাছ নিয়ে এসছে। ঘরে ডিম রয়েছে, ডাল আলু সিদ্ধ একটু ডিম সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তেল নেই, হলুদ নেই, এগুলো কে নিয়ে আসবে? শুধু মাছ নিয়ে আসলে হয়ে যাবে? ওগুলো উফ, পাশে দোকান নেই, পাশে দোকান থেকে নিয়ে আসবে, সমস্যাটা কি? তোমার পাশের দোকান থেকে নিয়ে আসবে। যদি কিছু আনা না হয় তখন দেখো, যাও, যেমন মাছ নিয়ে 4 কেজি তেল নিয়ে আসো। নিয়ে আস, বেশি কথা বলবি না। হ্যাঁ, মাছ নিয়ে এসছে। তোমার পছন্দের মাছ। আমার বলে রুই মাছ পছন্দের মাছ। কি মাছ আনলে ভালো হতো? কি মাছ? রুই মাছ খাওয়া হলো, 2-3 দিন ধরে খাওয়া হলো, সেদিন নেওয়া হলো। আবার রুই মাছ নিয়ে এসছে। কি মাছ আনলে অন্য ভালো? কিছু একটা নিয়ে আসতে পারতে, তেলাপিয়া টেনে হলে তাও। তেলাপিয়া হলে ভালো হতো তো। তা কি? ওই দেখো, ওটা তেলাপিয়া মাছ, দেখো। আমি জানি তুমি উল্টো কথা বলবে, দেখো ওটা তেলাপিয়া মাছ। তা ভালো হয়েছে তেলাপিয়া মাছ। তা তেল নেই তো, দেখো তেল নেই তো। তা তেল নেই কি, তুমি কি জল দিয়ে করবে? তেল দিয়ে করবে তো। যাও 1 কেজি তেল নিয়ে এসো, যাও যাও, আবার যাও বাজারে যাও। বাজারে যেতে হবে না, দোকান এখানে থেকে, দোকান তেলের দাম বেশি। সব সমান, ঠিক আছে, সব সমান। তুমি যেটা করার সেটা করো। হ্যাঁ, আর এই ডাব্বা কাপে ঢোকাও। এই ডাব্বা ঢোকাবো কি? ও কাজ আছে, ডাব্বাটা কি ঢোকাবো? কাজ আছে না? মাছ না হলে তোমার নাকি রোচে না। আর আনলে আবার দোষ, মানে কোন এই দিকে মাছ যাবে? মাছ কাটতে হবে না, ভাজতে হবে না, রান্না করতে হবে না। হ্যাঁ, উফ, কি গরম পড়েছে আজকে। তা তুমি কি মনে করো যে মাছ পুকুর থেকে এসে কড়াই লাফ দিয়ে নিজেকে আরে, এই নিজেকে মাছটা- ভাজবে? এই মাছটা কত মাছ? এই মাছটা কত মাছ? এই মাছটা তুমি বলো কত? তো 1 কেজির মতো মনে হচ্ছে তো, বেশি মনে হচ্ছে। ওটা 1.5 কেজি মাছ। এই 1.5 কেজি মাছটা ভাজতে কত তেল লাগে তুমি জানো? আমার মেয়ে 500 খাবে। 500 খাবে তো? হ্যাঁ। তোমার মেয়ে 500 খাবে, তুমি 500 খাবে, আর তুমি 500 খাবে। হ্যাঁ, আর 500 থাকবে, আমি খাবো, আর অন্যদিন রান্না হবে। এটা ভাজতে তেল লাগবে না, তেল নিয়ে আসো। 1 কেজি তেল নিয়ে আসবে। 1 কেজি তেল আনবে, সমস্যাটা কি? সমস্যাটা কি, কোনো সমস্যা আছে? তুমি কাটো, যাও। কেন আমার একদম ভালো লাগছে না। আমি কাটবো? আর তুমি কি করবে, খাবে? এই আমার আজকে অনেক কাজ আছে, আমার একদম শরীরও ভালো লাগছে না, গরমে মানুষ করতে পারছে না। হ্যাঁ, মাছ কাটো, ভাজো, রান্না করো। তাহলে বাসনগুলো কে মাজবে? বাসনগুলো কে মাজবে? তা কটা বাজে দেখেছো? তুমি ওইসব কথা কেন বলো? ওইসব কথা কেন বলো? যে কাজটা করতে হবে সেই তুমি করবে, তাহলে মধ্যে বলে আর সময়টা কেন নষ্ট করো? তা তুমি আমাকে একবার ফোন করবে না? তুমি ফোন করবে না? না, ফোন না করে তুমি অমনি হুট মাছ নিয়ে চলে আসবে। তোমাকে বলো, আমি মাছ খেতে ভালোবাসি না? আমি তোমাকে বলেছি যে মাছ নিয়ে আসো? তোমার কত অনুযায়ী কাজ করতে হবে কি? এই 1.5 কেজি মাছের দাম কত হবে? সংসারে তো আরো অনেক জিনিস আনার আছে, তো 1.5 কেজি মাছ কে নিয়ে আসতে বলেছে? কম আনলে দোষ, বেশি আনলে দোষ, না আনলে দোষ, আনলে দোষ, ঠিক আছে? কোন পথে যাবে? এই দোষ খোঁজাটা না বন্ধ কর, বুঝেছো? দোষ আর অভিযোগ এইটা খুব খারাপ জিনিস। এই দোষ অভিযোগ না, দোষ আমি তোমার দেখেছি। হ্যাঁ, তোমার যেটা বলা হয় তুমি সেটা আনো না, যেটা বলি না সেটা তুমি হুটহাট অনেক বেশি বেশি নিয়ে আর চলে ওই আসো। জন্য তোমার কাছে উল্টো উল্টো কথা বলতে হয়, ঠিক আছে? যেই আমি বলেছি রুই মাছ এনেছি, রুই মাছ কেন আনতে গেলে? কিন্তু আমি এনেছি তেলাপিয়া, দেখো, এই দেখো, এই দেখো, দেখো, ঠিক আছে? তেলাপিয়া, আমি জানি এটা উল্টো গান হবে। উল্টো গান হবে। তুমি কাটো, যাও। এই কেটে ফ্রিজে রেখে কাটো, দাও, যাও। কেটে কেটে ফ্রিজে ফ্রিজে রেখে রেখে দাও, যাও। হ্যাঁ, যাও। রেখে দাও। তুমি রাখ। যাও।
কাটো, কেটে ফ্রিজে রাখো। এই ডাব্বা ঢোকাও। আর শোনো না, আমি বলছি এই মাছ কাটতে বসবে তো, মাছ কাটতে বসলে তো অনেক সময় যাবে। হ্যাঁ, তার আগে একটু মানে শরীরে এনার্জি দরকার, একটু চা খাও। চা? গরমে মানুষ টিকতে পারছে না, গরমে না কেউ চা খায়, চিন্তা। আরে চা খাওয়ার জন্য শীত গরম কোনো ব্যাপার নেই, চা হচ্ছে বাঙালির বদভ্যাস। একটু করো, চা করো, হ্যাঁ, তারপরে চা খাও, হ্যাঁ, মাছ কাটো, মাছ ভাজো, মাছ রান্না করো, বাসন কখন মাজবো, কখন সেই মেয়েটার একটু চুলটা কেটে দেবো, বড় হয়েছে। হ্যাঁ, আজকে আমি কাজ গুছিয়ে রেখেছি, আজকে তুমিও কাজ গুছিয়ে নিয়ে এসছো। হুম, তুমি আর কতক্ষণ বলে শান্তি পাবে বলে? এই অভিযোগ করে, এই কুটকুট খুটকুট করে কতক্ষণ বলে শান্তি পাবে বলে? ততক্ষণ পর্যন্ত আমি এগুলো একটু রোদ্দুরে দেবো, রোদ্দুরে হচ্ছে ভালো। হ্যাঁ, বের করছি যখন একটু দেখবো, গুছাবো আর রোদ্দুরে দেবো, অমনি কাজ বাড়ি নিয়ে চলে এসছে। শুনবে তো, আমি বলছি শুনো না। এখন 11:15 বাজে তো, তা আমি 11:15 আসি। সেই 1 ঘন্টা থাকলে তোমার কথা শুনতে হবে। আমি একটু ঘুরে আসি, আড্ডা মেরে আসি পাড়ায়। আড্ডা মেরে আসি? কি করবো? নাকি ওটা আমার দায়িত্ব? তুমি বক বক করবে, আমি শুনে যাবো? এই অত জানি না, দায়িত্ব কি অত জানি না। হ্যাঁ বাবা, উফ, কি অবস্থা, যেন বিয়ে বাড়ি যেন। হ্যাঁ, ওর যেন জন্মদিন পালন হচ্ছে। মেয়ের যেন অন্নপ্রাশন হচ্ছে, আর বলো। যেন অ্যানিভার্সারি হচ্ছে, হ্যাঁ, বিবাহ বার্ষিকী হচ্ছে। কি এগুলো, কি এগুলো, কি? হ্যাঁ, এগুলো কি? দেখো এগুলো কি? মাথা খারাপ হয়ে যাবে দেখলে, লোক তো দেখলে পাগলা হয়ে যাবে। 1 কেজি 600, বুঝেছো? বা টাটকা, শুকে দেখছি টাটকা জ্যান্ত ছিল, চেনে জানা লোক, ধরিয়ে দিল, বলে পরে পয়সা দেবে। আগে তার কাছে 200 টাকা বাকি আছে, তারপরেও দিচ্ছে। বা তুমি ভাবো, আমাকে কত বিশ্বাস করে মানুষ, তুমি শুধু বিশ্বাস করো না। 200 টাকা বাকি আছে, তারপরেও দিয়েছে। দেখি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, দেখি আমি করবো কি। ওই জন্য তো চা করতো। চল 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 চল, ওঠো সত্যিকার। ও এই বাসনগুলো মাজতে হবে না? এ বাবা, আমি তো জানি না তো। আমি তো জানতাম ওই কাজ, আমি জানতাম ওই কাজ করতে। তো জলে ধুয়ে নিলে হয়ে যাবে। সেটা এবারে জলে ধুয়ে নিলে হয়ে যাবে না? তো কে খোঁজ খবর রাখে বলে? আমি একতরফা ভাবলাম যে তুমি একটু মানে মাছ খেয়েও বিড়াল না, মানে একটু মাছ ভালোবাসো, তো সেখানটা আমার হাতে একটু জল। আমি ভাবলাম তুমি খুশি হবে, ঠিক আছে? খুশি হবো, টাইম মতো সব জিনিস নিয়ে আসলে, টাইম মতো করলে, তাহলে খুশি হওয়ার একটা ব্যাপার আছে। খুশি হবো, ঠিক খুশি আছে, হবো। ঠিক আছে। তোমার হয়ে আমি বাসন মাজার জল তুলে দেবো, ঠিক আছে? বাসন ধুয়ে দেবো, হবে তো? হ্যাঁ, ওই মুখে বলেই খারাপ। কেন, কাজের কোনো জেন্ডার হয় গো? কি জেন্ডার? কাজের কোনো জেন্ডার হয়? তোমার সঙ্গে আমি বাসন মাঝে হেল্প করবো, জল তুলি না, আমি জল আনি না। হ্যাঁ, হ্যাঁ, সব করো যখন যখন দরকার। হ্যাঁ, যেই সময় থাকলে ভালো হতো, এই সময় করলে ভালো হতো, তখন তো মানে আর পাতাই পাওয়া যায় না। হ্যাঁ, কোথায় থাকো, কি করো? তুমি দেখো, তুমি এত ভালো, হ্যাঁ, সব কাজ করবে, কিন্তু হ্যাঁ ওইটা আমি তো বুঝি না। সব কাজ করবে কিন্তু বলবে কেন? এই বলবো কেন? সবসময় মানুষের শরীর ভালো থাকে, সবসময় মানুষের মন ভালো থাকে? এই দেখো, তুমি তো চাটা না, সবসময় সবকিছু করতেও ইচ্ছে করে না। তুমি তো চাটা না করতে পারতে, তাই না? আমি বলেছি বলে কি করতে হবে? কিন্তু তুমি সেই করবে, তাই না? আবার আমি না বললে হয়তো আদাও দিয়ে দেবে। আদা এখন দেবো না। দেবে না? ও আচ্ছা। না হলে তো আবার 10 দিন ধরে কথা শোনাবে। একটু চা করে দিতে পারো না, আবার কি এক্ষুনি দোকান থেকে কিনে খাবে, সেটাও তো পয়সা খরচ হয় নাকি? আমি কথা শোনো, কত বড় সাহস আমার আছে? না, তুমি কথা শোনাও না। তুমি কি বলে তো, মানে চিবিয়ে চিবিয়ে মিষ্টি কথা বলে, কথা শোনাও না। কথাটা তো মিষ্টি তো, হ্যাঁ, কথাটা তো মিষ্টি। চিবিয়ে বলি আর মুখ হাঁ করে বলি। দেখো মেয়ে একটা, দেখো দেখো তো, সব সময় পড়াশোনায় মন, তোমাকে একটুও বিরক্ত করে না।
জ্বালাতন করে না? হুম? কত বাচ্চারা কি করে, বাবা মাকে জ্বালাতন করে। দেখো ওই একটা কাজই তুমি ভালো করেছো, যে মেয়েটাকে পড়াশোনা শিখিয়েছো। না, তুমিও শিখিয়েছো, আমি তো মাঝে মাঝে সে বসি। যাই হোক, তাহলে তোমার কথা হচ্ছে এখন। তাহলে ভালো তো, একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যায় একটা মা, জানো? হ্যাঁ, বাবার ডিগবাজি খেয়ে যায় একটা বাচ্চা নিয়ে। কিছু করেছে? দেখো কত সুন্দর পড়াশোনা করছে। তা ভালো জিনিসগুলো ভাবো না। শুধু তা কি আমি ভালো জিনিস ভাবি না? এই যেমন তুমি ভালো দেখো, জিনিস ভাবি না? এই যেমন তুমি দেখো, এই নেই ওই নেই সেই নেই, হ্যাঁ, তোমার 3টে ট্যাঙ্ক দেখো, তিনটে ট্যাঙ্ক, ওগুলোর মধ্যে কত কিনা আছে। তো না থাকুক, খালি থাকলেও ওগুলো কি ভাববে। নিয়ে সারাদিন ধরে আমি বসে থাকবো নাকি? বসে থাকবে না। তাহলে? হ্যাঁ, যা আছে তাই। ট্যাঙ্ক আমার মানে সম্পত্তি কি? ট্যাঙ্ক মানুষের সম্পত্তি। তো সেই আগেকার যুগের মানুষরা সেই যাত্রা করতো নিয়ে যেত, যাত্রার ট্যাঙ্ক তো। যা- যারা যাত্রা- যাত্রা করতো, যাত্রা জিনিসপত্র নিয়ে তো সেই জিনিস তো ওই আর এখন আর কারো বাড়িতে দেখা যায় না। তাই না? মানুষ যদি দেখে তো মনে করবে সেই আমরা 500 বছর আগে পড়ে আছি। তাহলে কি চাই? আলমারি চাই, গোদরেজ। গোদরেজ? দেবে কিনে? বাহ, দেবে কিনে? আছে বাজারে, ওই কোম্পানি এখন আছে? ওটাই আছে। ওটাই আছে? হ্যাঁ, তো আমরা জানি না, তুমি জানো না। আমি ব্যাক ডেটেড না জানতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো চলো, লটারি লাগবে, অত চিন্তা কেন করছো? ওই আশায় বসে আছি, ওই আশাতেই বসে আছি যে কবে লটারি লাগবে, হ্যাঁ, কবে তুমি, হ্যাঁ, কি করবে সংসারের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। এখন চায়ের টেস্ট নষ্ট করে দেবে, চলো। হয়ে চায়ের গেছে? টেস্ট যেমন থাকে তেমন থাকবে, ওর জন্য চায়ের টেস্ট আবার কি নষ্ট হবে? চায়ের টেস্ট কখনো নষ্ট হয়? তাহলে মাছগুলো সুন্দর করে কেটে, আর তুমি না মাছ ভাজা করতে করতে 2 পিস খাবে তো, কি হয়েছে? 2 পিস খাবো কি? আমরা পিছনে মুখ ঘুরিয়ে থাকবো। যদিও বা মানে খাওয়ার মন হতো 2 পিস খাবো, ওই যে বলেছো, মনে হবে ওই 2 পিস থাকলে আমার কালকে একটু তরকারি রান্না হবে। আমরা পিছনে মুখ ঘুরিয়ে থাকবো, কি আছে? তুমি জানো না, মাছ মাংস ডিম না পেলে মেয়ের মুখ জানি, সবই জানি, লেগে যায়। হ্যাঁ, কিন্তু সব তোমার একটা টাইমের, তোমার একটা হিসেব থাকবে না? টাইম হিসেব করবে না, তুমি জিজ্ঞাসা করবে না, না উনি নিয়ে চলে আসবে। টাইম টাইম টাইম। বিস্কুট দেবো? একটা দাও, বেশি খরচ করবো না, একটা দাও। তেল আনতে হবে না, 1 কেজি, 1 কেজি, চিবিয়ে চিবিয়ে কথা 1 বলে। কেজি তেল আনতে হবে না। ওই তো বললাম তো। আর তুমি খাবে না? না আমি খাবো না, এ বাবা, আমি ভাবলাম আমি খাবো না, আমি মাছ কটা কাটবো, চলো। তোমার- করতে যখন হবে আমি করে নি। তাই? তা কি করবো? যাও যাও, তাহলে করো, আমি একটু মেয়ের সঙ্গে একটু কথা বলি, যাও। ঠিক আছে? যাও। ওটিটা নিয়ে যাই। শোনো, কি আছে? মাছের মাথা কাটবে, ঠিক আছে? হ্যাঁ, মাছের মাথা কাটবে, মাথা গরম করে যেন মাছের মাথা ঠুকে দিও না। আর ওই ওই দেয়ালে টেয়ালে যেন মাথা ঠুকো না, বাথরুমের দেয়ালে, মাথা ঠোকার কাজই তুমি করেছো। বুঝলে? গরমে আমার দম কোথায় আমার, এই ওটা কেমন বসা, ওরকম করে বসে কেউ পড়ে? হাঁটুতে হাঁটুতে ঘাম হচ্ছে না, মাঝে মাঝে? না আচ্ছা ঠিক আছে, তুমি পড়ছো বাবা, পড়ছো? এই আমি যে এলাম, তুমি যে পড়ছো দেখে আমি কত শান্তি পেলাম। শুধু মা বলে মেয়েটা দুষ্টু হয়ে যাচ্ছে, মেয়েটা কথা শোনে না, আমি তো বিশ্বাস করি না, কিন্তু ভালো মেয়ে তো। বিশ্বাস করো না, সেটাই তো আজকে আমি প্রমাণ করছি। হ্যাঁ সেটাই, আমি, হ্যাঁ ঠিক কথা, তুমি প্রমাণ করছো যে যে তুমি ভালো মেয়ে, তাই তো? বাহ। আর তোমার জন্য, তোমার খাবার জন্য ভালো একটা জিনিস এনেছি। তুমি তো খুব ভালো বিড়ালের মতো গন্ধ পাও, ঠিক আছে? তুমি বলো তো কিসের গন্ধ পাচ্ছ? মাছি। মাছের গন্ধ পাচ্ছ, তাই তো? মাছ, দেখো দেখো, মাছ এনেছো? ওই তো কি মাছ? কি বল? তেলাপিয়া। আমি ওরকম 4 পিস এনেছি। এই তো। আমি ঠিক করেছি না ভুল করেছি?
ঠিক করেছো। দেখতে পেয়েছিস? হুম? আমি এনেছি বলে মা ঝগড়া করছে, বলে তুমি কেন এনেছো, খরচ বেশি হচ্ছে। তার খরচ হবে না একটু? হুম, একটু তো খরচ হবে। শুধু টাকা পয়সা শুধু শুধু ফালতু রেখে কি হবে? আরে কিছু করবো না, কিচ্ছু না, শুধু রেখে দেবো, ওইটা কি হবে? বাকির অনেক টাকা না? হ্যাঁ? দেখে দেওয়ার মতো টাকা আছে? সব দোকানে বাকি দেখে আয়, যা বাকি নিয়ে এই, হাত ধরে চুপ কর, দেখে আয়। চুপ কর, চুপ কর, বেশি বলতে নেই। ওর যা মনে হয়েছে বলেছে, কোথায় বাকি আছে তো ওর হালকা। জানতে হবে না? ও জানতে হবে না? না, ওসব জানতে হবে না, ওসব জানতে হবে না। বাকি তোমার অনেক জিনিস জানতে নেই, তোমার শুধু পড়াশোনার কাজ, তুমি পড়াশোনা করো, বুঝেছো? বাইরে যেন লু পড়েছে, হু করছে, গরম। কাজের উপরে কাজ। এ অন্ধকার হয়ে গেল। হুম, ওদিকে ওদিকে মৌমাছি উঠছিল কটা, ওই জন্য আমি বন্ধ করে দিতে যাচ্ছি না। বাহ, কাঁটা এত মোটা, কাটতে সমস্যা। আমি যদি মুরগি আনি, মুরগির হাড় খাসির মতো হবে, কাটতে খুব সমস্যা হবে। এই তুমি জানো না তেলাপিয়া মাছের কাঁটা কেমন? আমি অত কি করে জানবো বলো? এটা কাঠ ফাট হলে যেন ভালো হয়। কাটা আছে তো, সেই কোণে আছে, দেখো ভালো করে। আমার এই কাঁটা হবে না। হবে না? না। আপনি রে, আপনি তাহলে তুমি সকালে কি কি পড়েছো? সকাল থেকে হুম, হিন্দি পড়েছি, তারপর ইংলিশ পড়েছি, তারপর ওই ওয়ার্ড বুক পড়েছি, তারপর ওইটা পড়েছি, ওই মোটা মতো হাইলাইটসটা, হুম, সব পড়েছো? তারপর এই পড়েছি, তারপর এইটা আবার এই রাইমস। সব পড়েছো? হ্যাঁ, বাবা, তুমি তো জিনিয়াস মেয়ে তো। হুম, আর অঙ্ক করতে হবে না? হ্যাঁ, হুম? অঙ্ক করবো। একটু হাতে দেখা করতে হবে না? হ্যাঁ, করতে হবে তো, সব করতে হবে তো। সব মিলেমিশে তবে হয় পড়াশোনা। দুটো একটা জিনিস হয় না, আর শুধু পড়লে হয় না, তাই না? সব মিলেমিশে হয় কি পড়াশোনা, তাই তো? গুড। তা তুমি আমাকে কিছু একটা পড়ে শোনাও, আমি একটু শুনি, মা একটু শুনুক। তেলটা তো আনতে হবে নাকি? আগে কাটো, তাহলে কেটে মাছের জলটা ঝরাও। মা শুধু আমাকে বলছে, বলে এগুলো অন্যায় করছি নাকি, আমি নাকি যা করি অন্যায় করি। আর বলছে বলে মাছ খাবার কোনো দরকার নেই, ডাল ভাত খাবে। ডাল ভাত খাওয়ার তো দরকার আছে, হুম, দরকার আছে, ঠিক আছে, কিন্তু মাছ তো একটু একটু খাবো না? হবে না? হ্যাঁ, তাহলে মাছ না খেলে হয়? বোঝে না, শুধু বলছে বলে তুমি হ্যাঁ মানবে না, এই সব খরচ বেশি হয়ে যাচ্ছে, দোকানে বাকি, তারপরে আমি নাকি বেহিসাবি লোক। আমি বেহিসাবি লোক? না, না, হুম? বেশি করে তো কি? দুটো মাছ আনলে হয়ে যায়, চারটে মাছ নিয়ে এসে হাজির করে। মেয়ে ভালোবাসে বলে এখন মেয়ে কি সব একদিনই খাবে? কেন? আমি রেখে রেখে খাবো। তাই না? রেখে রেখে খাওয়ার কি আছে? আবার নিয়ে আসতে হবে। রেখে রেখে খাওয়ার কি আছে? রেখে রেখে খাওয়ার তাহলে একসঙ্গে আনলো, তাহলে টাকাটা বেশিরভাগ খরচ হলো না। হ্যাঁ, বেশিরভাগ খরচ একসঙ্গে দিল দোকানদার। দোকানদার বললো বলে দাদা এটা নিয়ে যাও, মাছটা ভালো, পুকুর থেকে ধরা, ঠিক আছে? এবার পুকুর থেকে ধরা আমি দেখলাম যে ভালো মাছ, আমি জ্যান্ত ছিল তখন, বুঝতে পেরেছো? হুম, পুকুর সেঁচা। তুমি কি মনে করছো? মাছটা দেখে ভালো মনে হচ্ছে। এটা ভালো না হলে আমি নিয়ে আসবো? পুকুর সেঁচা মাছ সচরাচর পাওয়া যায় এই সাইজে। ভালো না হলে আমার জন্য নিয়ে আসবে। তাহলে আমি বেবির জন্য নিয়ে আসবো কি? আমি ভাবলাম যে চলো পুকুর সেঁচা মাছ যখন নিয়ে যায়, হয়তো দেখো না টাটকা
এখান থেকে কি সুন্দর হাওয়া আসে, আজকে হাওয়াও নেই। দেখেছো, কথাটা কমপ্লিট করতে দিলে না, তুমি করলে। হ্যাঁ, তুমি বলতে যাচ্ছিলে যে খুব হাওয়া আছে, ওখানে দাঁড়াও, আমি কিছু বলতে যাচ্ছিলে। তা কি বলবি? হ্যাঁ, কিন্তু আজকে হাওয়া নেই, আমি সেটা বলছি, আজকে হাওয়া নেই। আজকে হাওয়া নেই, তুমি এই শব্দটা বুঝতে পারছো? তুমি যখন বাইরে থেকে আসছো বুঝতে পারো যে আজকে হাওয়া নেই? ও তো আমি জানি, মাছ নিয়ে গেলে হ্যাঁ তুমি কাটাকুটি করে ভাজতে ভাজতে দুটো খাবে, খাবার সময় দুটো খাবে। কত চিন্তা, হ্যাঁ, তুমি যে রেগে ওর যাবে, প্রতি কত নজর। দেখেছিস, সব সময় আমার ভুল ধরে আনন্দ পায়। হুম। হুম, আমি ভুল। আর আর আমার ভয় দেখিয়ে হ্যাঁ, আমার হ্যাঁ, এটা কি গো, আমার ভুল ধরে, হ্যাঁ, আমার মেয়েকে ভয় দেখিয়ে তুমি আনন্দ পাও। না, হ্যাঁ, এই ভয় এটা- দেখাবে না, ও খুব কি হয়েছে? উল্টাপাল্টা করে। কোন উল্টো তুমি না থাকলে হ্যাঁ একটা কথায় কাজ হয়ে যায়, তুমি থাকলে একটা কথায় কাজ হয় না। তাহলে ওই যে ভয় দেখাবে না কি, বাচ্চাদের ভয় দেখাতে হয়। ওই যে কাজটা হলো, ওই কাজটা খুব ভালো কাজ তাও হলো। তোমার মার পড়ে না, মার পড়ে না, সব বাচ্চারা কিন্তু মার খায়, তোমার মার পড়েনি আর এখনো। পড়বে না, আমার জন্য পড়েনি। তো সেটাই হচ্ছে তাহলে কথা। তুমি মেরে দেখো একদিন, তারপরে ব্যবস্থা হয়ে যাবে। বাপি যা বলবে হ্যাঁ সেটাই তো শুনতে হবে। হ্যাঁ, বাপি এ বাড়ির কর্তা। বাস, গল্প শেষ। বাপিয়ে বলি কর্তা কেন? হ্যাঁ, কর্তা হলেই শুধু হয়ে যায়, কর্তা হলে হয়ে যাবে। আর সংসারের কাজগুলো যে আমি করি, আমার কথা তুই শুনবি না? তোর স্নান করিয়ে দেওয়া, তোর খাইয়ে দেওয়া, তোর এক করিয়ে দেওয়া কে করে? হ্যাঁ, তুই কার কথা শুনবি? এই এই- এই হাগু করিয়ে দেওয়া, এই এই কথাটা কিন্তু খাওয়ার সময় বলবে না। না না, বলবে না, খাওয়ার সময়। খাওয়ার সময় নোংরা জিনিসের কথা বলতে নেই। না না, তুই বাপির কথা শুনে চলবি, আমার কথা শুনে চলবি। আমি কেন সব বাপির কথা শুনে চলতে যাবো? না, ও তো ছোট বড় না, হুম, বাপির কথা শুনে চলতে হবে। বাপি যা বলবে তোমারও শুনে চলতে হবে। আমি শুনি, তোমারও শুনে চলতে হবে। বাস, গল্প শেষ। হ্যাঁ। কি হুম। শুনেই চলতে হবে কি? হ্যাঁ। এই তুমি সাবধানে কাটো, তুমি সাবধানে কাটো। কোটিটাও ভাব, সব তোমার বিপরীতে, বিরুদ্ধে চলে যাচ্ছে। কোনো জিনিস এই সংসারে ঠিক নেই। তাই। নামে সংসার আর নামে ঘর, মানে বললে এক্ষুনি মানে কি বলবো, মহাকাব্য হয়ে যাবে। তাই মানে এত অভিযোগ জমে আছে, হ্যাঁ, এত অভিযোগ জমে আছে, কোনো জিনিস ঠিক নেই একদম। বাপরে বাপ, আর কি বললাম, আর বলো ভাবি, চলো চলো চলো, আর আমাদের বেশি কথা বলে লাভ নেই। ঠিক আছে, তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ, এবার লেখাটা শুধু করলেই হয়ে যায়। লেখাটা করলে হয়ে যায়, যাও লেখাটা লিখে নাও। কি লিখবে? কিন্তু অনেকক্ষণ তো বসে আছি, এখন এটা নিতে হবে না? হেঁটে নেবে? এই টাইম পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ভাবি তো সাইকেলের পাম্পটা চলে গেল কি করে? মনে হয় লিক হয়েছে। হুম, লিক হয়েছে মনে হয়। দিকটা কি করে হলো? লিকটা কি করে হলো আমি জানি। উল্টো পাল্টা জায়গায় চালিয়েছিস? হুম, ওই ওই অসামান্য রাস্তার উপর কুয়া কুয়া ছোট ছোট থাকে না, হ্যাঁ। তার উপর দিয়ে চালিয়েছে হড় 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 হড়। হড় হড় করে গিয়েছে। হ্যাঁ, হুম। মা ঠেলা ঠেলে করেছে, আমি মনে হয় লিক হয়েছে। কি আবার তো এ করছি? এই আমি কি বলছি, কি বলো? তাহলে তেল একদম নেই না মিচমিচি বলছো? তেল নেই তো, তোমাকে আর দেখালাম। কি আনতে হবে? গেলে অনেক কিছু আনতে হবে। অনেক কিছু না, শর্টে বলো কি আনতে হবে। তেল আনতে হবে। দেখো টাটকা মাছ, হুম। দেখো। আমি না বলেছি, না বলেছি আমি? তাহলে শুধু তখন থেকে গুড় 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 করে যাচ্ছে হবে। তেল আনতে হবে, সার্ফ আনতে হবে, হুম। আর কি সব আনতে হবে লিখে রেখেছিলাম, আমার তো মনে নেই এখন। আপাতত কি আনবো? তেল, সার্ফ আর হলুদ, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এটা আমার শাস্তি। শাস্তি আবার কি? আনলে তবে রান্না হবে। শাস্তি আবার কি? শাস্তি ঠিক আছে। শাস্তি বলতে বাপি যে তেলটা আনে ওই শাস্তি। হ্যাঁ, ঠিক আমি আছে। পড়তে পড়তে শুনছিলাম। শুনছিলে? চার কাপটা সরিয়ে দিই। তাহলে আমি আমি ওগুলো নিয়ে আসি। হ্যাঁ যাও। হ্যাঁ, আর আমার তুই হয়ে এসছে, তুমি যাও। তুই তুই তোর লেখাগুলো করে নে, এই লেখাগুলো করে নে। ঠিক আছে? লেখাগুলো করে নে। আর মার সঙ্গে কথা, আমি না থাকলে মার সঙ্গে কথা বলবি না, আর তুমিও কথা বলবে না, তুমি তোমার কাজ করো, বুঝেছো? হুম, যাও।
আবার ওই মাছ হাতে এসে কোথায় থাপড় টাপড় দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ না আর মারবে না, তোমার মারবে না। আমি বারণ করে দিয়েছি, আমি বলছি, একদম গায়ে হাত দেবে না। বাড়ি থাকা কতক্ষণ ওর মা করে বাপরে, তুই সত্যি করে বল, তোর কোনোদিন মেরেছে? আমি নেই, না মারিনি তো? তাহলে আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করো তোমার মেয়েকে। একদম মারবে না। মাঝে মাঝে উদ্বাস করায় উঠবোস করায়? উঠবোস করায়, ওটা শাস্তি নিতে হয়, কোনো না কোনোভাবে শাস্তি নিতে হয়। তোমাকে কি কোনোদিন মেরেছে? তুমি যদি ভুল করো, তুমি যদি অন্যায় করো, মারবে কি শুধু বাড়ি ধরে থাকবে বাড়ি ধরে থাকবে, ধরে আর ভয় দেখায়, তাই তো? ঠিক আছে। আর তুমি যদি কোনো ভুল করো, অন্যায় করো, তোমার তো শাস্তি নিতে হবে, নিতে হবে না? নিতে হবে তো? ঠিক আছে, কিন্তু একদম মারবে না। যা এই বলো, আবার বলতে হবে? যা বলার মুখে বলবে না। না, আবার বলে দিচ্ছি, মাসে 2-3 বার করে বলে রাখি বলে তো যাই হোক কন্ট্রোলে থাকে ও, বেশি কখন যাও, আর তুমিও কন্ট্রোলে থাকো। দোকানে যাও, তোমার যা কাজ সেটা করো। প্যাকেট হলুদ আনবো তো, হলুদ, হ্যাঁ, সর্ষের প্যাকেট তেল আছে কি? রোজ আর খাবে? আর সার্ফ, হ্যাঁ, বাস, গল্প শেষ। গল্প শেষ। ঠিক আছে ঠিক আছে, আবার তুমি লিখে নাও, লিখে নাও, আমি দোকান থেকে ঘুরে আসে। হ্যাঁ সালোনি, তুই লিখে নে, আমি আসছি।